আসসালামু আলাইকুম গাইস, আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে কিছু কোয়েল পাখির ডিম বসাইছিলাম। সেগুলো এমনভাবে ফুইটা বেরোইতেছি, মানে একদম মেশিনের ভিতরে জায়গা হইতেছে না, এই পরিমাণ বাচ্চা ফুইটা বেরোইতেছে। এবং আমরা বসেছিলাম এখানে জাপানি জাতের কোয়েল পাখি, কিন্তু এখানে সারপ্রাইজলি জাপানি জাতের কোয়েল পাখির সাথে আমরা কিছু সংখ্যক ইউরোপিয়ান হোয়াইট লাইন কোয়েল পাখির বাচ্চাও দেখতেছি। আমাদের কথা হইলো আমরা বসাইলাম জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা, সেখানে ইউরোপিয়ান হোয়াইট জাইন কটনিক্সের বাচ্চা কোথায় থেকে আসতেছে। পরে খেয়াল করে দেখলাম যে আমরা ইউরোপিয়ান হোয়াইট লাইন যখন পালতাম তখন আমাদের যে ডিমগুলা হইতো সেগুলো এক জায়গায় কাছাকাছি হইতো একদম। তো ওই জায়গায় থেকে কিছু কিছু ডিম এই জাপানি জাতের ডিমের সাথে মিশা গেছিলো, যার কারণে এই ডিম বসানোর পরে জাপানি জাতের সাথে ইউরোপিয়ান যে জাতটা সেটাও বেড়ে দিতেছি। এবং এগুলার আজকে এখান থেকে বের করে আমাদের রাখতে হবে আরেকটা মেশিনে, কারণ ওই মেশিনে জায়গা হইতেছে না। নিচে যেগুলো পড়তেছি পাড়া খেয়ে সেগুলোর পাও বেকা হয়ে দিতেছি, প্যারালাইজড হয়ে দিতেছি, যার কারণে আমাদের আগের যে একটা মেশিন ছিল ওই মেশিনটা আমরা রেডি করতেছি। রেডি মেশিন এগুলো আমরা বানিয়ে রাখছিলাম আগেই। তো এখন এটা লাইন দিয়ে দেখুন এটা চলে কিনা। প্রথমত এটা মেন কথা হলো এটা চালানো হইতেছে না প্রায় বছরখানি, চাউলা দেখলাম চলতেছে। তো ওইখান থেকে ডিমগুলা ধরে 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 ঢালতেছি আরেক জায়গায়। এখন বলতে পারেন ভাই বোর্ডিংয়ে গেলে ঢালতেছেন না। বিষয়টা আজকে রাত হয়ে গেছে, রাত বাজে 10:30 11টার মতো। এখন আমাদের কাছে নাই 200 ওয়াটের লাইট। 200 ওয়াটের লাইট না থাকার কারণে এই রাত্রে যদি আমরা 100 ওয়াটের লাইট দিয়ে বোর্ডিং করি, বাচ্চা শীতে রাত্রে দেখো মারা পড়ে রয়েছে অর্ধেকটি, মানে এগুলো জ্বর লেগে দেবো, নিচে যেগুলো পড়বো পাড়া খাইবো ওইগুলো মারা দেবো। যার কারণে আজকে বোর্ডিং না করে আমরা রাখতেছি মেশিনের ভিতরে, যাতে মেশিনের ভিতর থেকে কালকে সকালে আমরা বাইর করে নিয়ে বোর্ডিং করতে পারি। মেশিনের ভিতরে থাকলেও কোনো সমস্যা নাই, যে মেশিনের ভিতরে থাকলে না খেয়ে মারা দেবো, বিষয়টা কিন্তু এমন না। পরের দিন আমরা যে বোর্ডিংটা রেডি করছি, এবং বোর্ডিং রেডি করে এই মেশিন থেকে আমরা বাচ্চাগুলো নিয়ে ওই বোর্ডিংয়ে দিতাছি। এবং বাচ্চাগুলো এখানে রাখছিলাম, কোনো সমস্যা হয় না। এই যেটা হাতে নিলাম এটা ইউরোপিয়ান হোয়াইট লাইন কটনিক্সের বাচ্চা, আর যেগুলো আছে ওগুলো আপনার জাপানি তাদের বাচ্চা। তো এইখানে কিছু ইউরোপিয়ান হোয়াইট লাইন কটনিক্সের বাচ্চা হওয়ার কারণে এই বাচ্চাগুলোতে আমরা বোর্ডিং করবো। বোর্ডিং করার সময় আপনারা এটা খেয়াল করতে পারবেন ভিডিওর মাধ্যমে যে জাপানি তাদের বাচ্চাগুলো কী পরিমাণ তাড়াতাড়ি বড় হইতেছে, ইউরোপিয়ানের বাচ্চাগুলো কী পরিমাণ তাড়াতাড়ি বড় হইতেছে। বিশ্বাস যাবে না, ইউরোপিয়ান হোয়াইট লাইন কটনিক্সের বাচ্চা এত তাড়াতাড়ি বড় হয় যেটা আসলে বলার মতো না। আর ইউরোপিয়ান হোয়াইট লাইন কটনিক্সের বাচ্চা বড় হওয়ার মেন কারণ হলো এগুলো 45 দিনের ওজন হয়ে যায় আপনার 400 গ্রাম 450 গ্রাম, যার কারণে এগুলো খুব তাড়াতাড়ি বড় হয় জাপানি জাতের চাইতে। তো আমরা বাচ্চাগুলো বোর্ডিং করছি 100 ওয়াটের লাইট এখানে দেখতেছেন ঝুলতেছি। এখানে একটা হাড়ি কেনা যাইবো এখন, কারণ হাড়ি কেনে 100 ওয়াটের লাইট সহ আমরা আজকের এই বোর্ডিংটা করছি। এই বাচ্চাগুলো যে মেশিন থেকে ফুটে বেরোইছি, মেশিনে অতিরিক্ত বাচ্চা একসাথে ফুটার কারণে অনেকগুলো বাচ্চা এখানে প্যারালাইজড হয়েছে, কারণ সেইগুলো ওই মেশিনের ভিতরে নিচে পড়ছিল, নিচে যেগুলো বইটা পাড়া খাইছিল ওইখান থেকে অনেকগুলো বাচ্চা বোর্ডিংয়ের ভিতরে দেখতেছি প্যারালাইজড অবস্থায় আছে। গাইস আজকে বাচ্চা বয়স 2 দিন, এবং দেখতেছেন এগুলা মোটামুটি ঝড় আছে, এবং কয়েকটা বাচ্চা এখানে মারা গেছে যেগুলো ওই যে প্যারালাইজড ছিল। এবং এখানে বোর্ডিং হয়েছে 200 আর 100 300 ওয়াট লাইট দিয়ে। বোর্ডিংয়ের ভিতরে তাপমাত্রা আছে আপনার 34, যার কারণে 200 ওয়াট জ্বলতে আছে না, শুধু 100 ওয়াটে যথেষ্ট। আমার একটা খুইলা দেয় এটারে, একটা হিটমিট বাইরে লাগবে। ওই